হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। সো আজকের যে টপিক সেটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। ওকে, এর পার্ট 2। সো ফার্স্টে আজকের টপিকে আমরা পাওয়ার অর্থাৎ ক্ষমতার ডেফিনেশন, এর ইউনিট এবং কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস করব। ওকে, সো ফার্স্টে ডেফিনেশন। সো ক্ষমতার ডেফিনেশন কি না, কার্য করার যে হার সেটাই হলো ক্ষমতা। এখানে হারটা বেসিক্যালি টাইমকে রিপ্রেজেন্ট করে, মানে তুমি কোনো কাজ কত কুইক করছো, ওকে, তত তোমার ক্ষমতা বেশি। আর যদি কোনো কাজ তোমার করতে টাইম লাগছে তখন তোমার ক্ষমতাটা কম। ওকে, সো ক্ষমতার সঙ্গে ওকে সময়ের একটা ইনভার্স রিলেশন আছে, মানে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ যদি তোমার সময় কম লাগে, ওকে, সো তোমার ক্ষমতাটা বেশি। ওকে, আর যদি তোমার টাইম বেশি লাগে তাহলে তোমার ক্ষমতাটা কম। সো ক্ষমতা ইকুয়ালস টু কার্য ডিভাইডেড বাই সময়। কার্য ইকুয়ালস টু বল মাল্টিপ্লাইড বাই সরণ আর ডিভাইডেড বাই সময়। সো সরণ বাই সময়কে বেগ বলে। সো ক্ষমতা ইকুয়ালস টু বল মাল্টিপ্লাইড বাই বেগ। দেন ক্ষমতা কি? ক্ষমতা একটা স্কেলার কোয়ান্টিটি। কেন? কারণ এর একটা ম্যাগনিটিউড অর্থাৎ মান আছে, কিন্তু এর কোনো ডিরেকশন নেই। সো এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। দেন ক্ষমতার ইউনিট। ওকে, সো ফার্স্টে আসছে সিস্টেম ইন্টারন্যাশনাল। সো সিস্টেম ইন্টারন্যাশনালে ক্ষমতার যে ইউনিট সেটা হচ্ছে কার্যের ইউনিট ডিভাইডেড বাই সময়ের যে ইউনিট। সো কার্যের ইউনিট হচ্ছে জুল আর সময়ের যে ইউনিট সেটা হচ্ছে সেকেন্ড। সো জুল পার সেকেন্ড, যেটাকে শর্টলি ওয়াট বলা হয়। ওকে, এবার আসছে সিজিএস, মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এর ইউনিট কি না, আর্গ পার সেকেন্ড। ওকে, আর্গ হচ্ছে কার্যের সিজিএস একক, আর টাইমের ক্ষেত্রে তিনটে ইউনিটেই সেকেন্ড হয়। দেন এফপিএস মিনস ফুট পাউন্ড সেকেন্ড। সো এফপিএসে ক্ষমতার যে ইউনিট সেটা হচ্ছে এইচপি মিনস হর্স পাওয়ার। সো 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। ওকে, সো এখানে যদি আমি হর্স পাওয়ারকে যদি এসআই ইউনিটে মিনস ওয়াটে আনতে চাই, কনভার্ট করতে চাই, তো সেটার একটা রিলেশন আছে। সো পাউন্ডকে আমাকে ফার্স্টে নিউটনে কনভার্ট করতে হবে। সো 1 পাউন্ড ইকুয়ালস টু 4.4482 নিউটন and 1 foot equals to 0.3048 মিটার। সো এখানে পরপর ভ্যালুগুলো সাবস্টিটিউট করব। সো এখানে ফুটের জায়গা বেসিক্যালি এইটা লিখলাম, পাউন্ডটাকে এইভাবে আমি রিপ্লেস করলাম। সো যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 745.6 নিউটন মিটার পার সেকেন্ড। সো এটার যদি অ্যাপ্রক্সিমেশন করা হয় সেটা হবে 746 ওয়াট। দেন হচ্ছে ক্ষমতার যে ডাইমেনশনাল ইউনিট সেটা কি না, কার্যের ডাইমেনশনাল ইউনিট ডিভাইড বাই টাইম অর্থাৎ সময়ের ডাইমেনশনাল ইউনিট। ওকে, সো কার্যের ডাইমেনশনাল ইউনিট হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, সো এটা কি করে আসছে না, কার্য মিন্স বল। ওকে, বল
মাল্টিপ্লাইড বাই সরণ। সো বল ইকুয়াস টু কি, এটা রিপ্লেস হবে ভর মাল্টিপ্লাইড বাই ত্বরণ মাল্টিপ্লাইড বাই সরণ। ওকে, সো ভরটা এখানে এম দিয়ে রিপ্লেস হলো। ওকে, ত্বরণ কি, ত্বরণ হচ্ছে সরণ এল বাই টি স্কোয়ার। ওকে, অ্যান্ড সরণ শুধু এল মিনস লেন্থ। সো এখান থেকে আসছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, মানে টিটা ওপরে এলে এই পাওয়ারে মাইনাস সাইন এলো। সময়ের একক সেটা অবশ্যই টি। সো এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটা হচ্ছে ক্ষমতার ডাইমেনশনাল ইউনিট। আচ্ছা, এবার হচ্ছে এই ম্যাথামেটিক্যাল প্রবলেম, এটা হচ্ছে ক্ষমতা রিলেটেড। সো কোয়েশ্চেন 1-এ বলেছে 6 জুল পার সেকেন্ড ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি 10 মিনিটে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে পারবে। সো বেসিক্যালি এখানে ক্ষমতা ইকুয়াস টু কি না, কার্য বাই সময়। ওকে, সো এখানে আমি কার্য ইকুয়াস টু ক্ষমতা মাল্টিপ্লাইড বাই সময় লিখতে পারি। সো ক্ষমতাটাকে আমি রিপ্লেস করলাম 6 জুল পার সেকেন্ডে। ওকে, আর যে টাইম রয়েছে সেটা তো 10 মিনিট, তো সো সেটাকে আমি 10 লিখে মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করলাম। সো 600 সেকেন্ড। সো অ্যান্সার হবে 3600 জুল। দেন নেক্সট প্রবলেম বলেছে একজন ভার উত্তোলক 3 সেকেন্ড টাইমে মাটি থেকে 2 মিটার হাইটে 300 কেজি ভার তুলল, তাহলে সে কতটা ক্ষমতা প্রয়োগ করলো। ওকে, সো ধরো এখানে ভার রয়েছে যেটা অনুভূমিক তলে অবস্থিত, কারেক্ট। এবার এটাকে আমি একটা হাইট দেব, যেটা কত না, এটা যদি এই হাইটে পৌঁছায়, যেটাকে আমি ইমাজিনারি লাইন দিয়ে ড্র করলাম। ওকে, সেই হাইটটা হচ্ছে 2 মিটার, কারেক্ট। ওকে, সো এইটার মাস কত, এইটার মাস হচ্ছে 300 কেজি, কারেক্ট। সো এখানে মাস, আচ্ছা এটাকে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটাকে নিচের দিকে আনার চেষ্টা করছে, আর তাহলে আমাকে অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে বল প্রয়োগ করে এটাকে তুলতে হবে। তো সেক্ষেত্রে যে পরিমাণ বল প্রয়োগ করে এটাকে আমি ওপরে তুলব সেটা অভিকর্ষজ ত্বরণ, যার দিক হচ্ছে নিচের দিকে নিম্নমুখী, তার সমান হবে। সো এখানে এটা 9.8, যেহেতু অভিকর্ষজ ত্বরণের ভ্যালু 9.8। সো এম জি অ্যান্ড এইচ, কারেক্ট। সো এটাকে যদি রিজলভ করলে অ্যান্সার হচ্ছে 5880 জুল। সো পাওয়ার কি না, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। সো টাইম এখানে 3 সেকেন্ড, সো অ্যান্সার হবে 1960 জুল পার সেকেন্ড।